আজকে আমরা শিখব ছোট ছোট ইংরেজি বাক্য। এগুলি আপনাকে খুব দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। তাছাড়া এগুলি জানলে আপনি আপনার বাড়ির বাচ্চাদের সাথেও ইংরেজি বলতে পারবেন। ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট বাক্য। এই বাক্যগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইয়েস বাই অল মিনস। ইয়েস বাই অল মিনস এর মানে হ্যাঁ, সব উপায়ে। জানেন কি এই ফ্রেজটি কখন ব্যবহার করা হয়? ইউজ টু গিভ পারমিশন, কিছু অনুমতি দিতে ব্যবহার করা হয়। যেমন মে আই বোরো দিস বুক, আমি কি এই বইটি ধার নিতে পারি? যদি আপনার কোনো বন্ধু আপনাকে এই ধরনের বাক্য জিজ্ঞেস করে, তখন আপনি তার উত্তরে বলতে পারেন ইয়েস বাই অল মিনস। ইয়েস বাই অল মিনস, হ্যাঁ সব উপায়ে, মানে আপনি বইটা নিতে পারেন। রেস্ট অ্যাসিওর্ড। রেস্ট অ্যাসিওর্ড এর মানে নিশ্চিন্ততার সাথে। আপনি যখন কিছু করার জন্য দৃঢ় সংকল্পের উপর জোর দেন, তখন আপনি রেস্ট অ্যাসিওর্ড ফ্রেজটি ব্যবহার করতে পারেন। এটা বাক্যে জোর দিতে ব্যবহার করা হয়। একটা উদাহরণের সাথে শেখা যাক। তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে আমরা তাকে খুঁজে বের করব। ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড দ্যাট উই উইল ফাইন্ড হিম। ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড দ্যাট উই উইল ফাইন্ড হিম। কেউ যদি বলে হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন কি হচ্ছে, এর উত্তর আপনি কিভাবে দেবেন বা কি উত্তর দেবেন, চলুন শিখে নেওয়া যাক। সাধারণত এই প্রশ্নটি খুব চেনা জানা কেউ হলে তাকে করা হয়, বা বন্ধুরা করতে পারে অনেক দিন পর দেখা হলে। তো আপনি এইভাবে এর উত্তর দিতে পারেন, এভরিথিংস নর্মাল, নাথিং স্পেশাল। সব কিছু স্বাভাবিক, বিশেষ কিছু নয়। বা যদি কোনো ঘটনা রিসেন্টলি ঘটে থাকে সেটা বলতে পারেন, যেমন কোথাও বেড়াতে গেছেন বা আপনি নতুন কিছু প্ল্যান করছেন। এই সব বলতে পারেন যদি আপনার তার সাথে গল্প করার ইচ্ছে থাকে কিংবা সময় থাকে। আর যদি এসব না বলতে ইচ্ছে করে, তাহলে ছোট করে এইভাবে বলুন, নাথিং নিউ। নাথিং নিউ, নতুন কিছু না। নট মাচ। নট মাচ, বেশি কিছু না। অ্যাকচুয়ালি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ কিংবা হোয়াটসঅ্যাপ ইত্যাদি, তখন আপনি যেভাবে উত্তর দেন ঠিক সেইভাবে এই প্রশ্নটির উত্তর দিন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। চলুন পরের ফ্রেজটি শেখা যাক। ওয়াক অন টিপটো। ওয়াক অন টিপটো, টিপটোয়ে চলো। টিপটো কথাটির অর্থ হল পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে চলা। আই ওয়েন্ট টু দ্য কিচেন অন টিপটো। আই ওয়েন্ট টু দ্য কিচেন অন টিপটো, আমি পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে রান্নাঘরে গিয়েছিলাম। ভেরি ওয়েল মানে খুব ভালো। এই ফ্রেজটি স্পোকেন ইংলিশে বারবার ব্যবহার হয়, তাই আপনিও শিখে রাখুন। যেমন ইউ ডিড ভেরি ওয়েল। ইউ ডিড ভেরি ওয়েল, তুমি খুব ভালো কাজ করেছ। পার্সোনালি আই থিঙ্ক, ব্যক্তিগতভাবে আমি মনে করি। এবার একটা উদাহরণের সাথে শেখা যাক। পার্সোনালি আই থিঙ্ক ইটস এ ওয়েস্ট অফ টাইম। পার্সোনালি আই থিঙ্ক ইটস এ ওয়েস্ট অফ টাইম, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সময়ের অপচয় হচ্ছে। বা বলতে পারেন পার্সোনালি আই থিঙ্ক ইটস এ ক্রেজি আইডিয়া, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি একটি পাগলাটে বুদ্ধি। দ্য ওয়ে আই সি ইট, আমি এটাকে যেভাবে দেখি। দ্য ওয়ে আই সি ইট উই হ্যাভ টু অপশনস। দ্য ওয়ে আই সি ইট উই হ্যাভ টু অপশনস, আমি এটি যেভাবে দেখছি আমাদের দুটি বিকল্প রয়েছে। স্টে হিয়ার মানে এখানে থাকো। স্টে হিয়ার আনটিল আই কাম ব্যাক। স্টে হিয়ার আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই থাকো। সি হোয়াটস হ্যাপনিং। সি হোয়াটস হ্যাপনিং, কি হচ্ছে তা দেখো। বা বলতে পারেন সি হোয়াটস হ্যাপেনিং ইন দ্য রুম, দেখো ঘরে কি হচ্ছে। নাথিং এলস। নাথিং এলস মানে অন্য কিছুই না। দেয়ার্স নাথিং এলস টু সে। দেয়ার্স নাথিং এলস টু সে,
আর কিছু বলার নেই। নট টু মেনশন মানে উল্লেখ করার দরকার নেই। নট টু মেনশন কথাটি আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছু বলতে চাই এবং সেটাতে আরও জোর দিতে চাই তখন। হি ডিসাইডেড নট টু মেনশন হিজ ফিভার। হি ডিসাইডেড নট টু মেনশন হিজ ফিভার। সে তার জ্বর উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছে। নট এ বিট একটুও না। যখন আপনি স্ট্রং নেগেটিভ কিছু বলতে চান তখন নট এ বিট কথাটি ব্যবহার করতে পারেন। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আর ইউ ডিসঅ্যাপয়েন্টেড, আর ইউ ডিসঅ্যাপয়েন্টেড, তুমি কি হতাশ, উত্তরে বলুন নট এ বিট, নট এ বিট, একটুও না। নো নেভার কখনো না। চলুন এটা একটা উদাহরণের সাথে শেখা যাক। ধরুন কেউ আপনাকে বলল ইউ চিটেড ডিডন্ট ইউ, ইউ চিটেড ডিডন্ট ইউ, তুমি প্রতারণা করেছ তাই না? এর উত্তরে বলুন নো আই নেভার, নো আই নেভার, না আমি কখনো করিনি। নেভার মাইন্ড, নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। এটা তখন ব্যবহার করা হয় যখন আপনি কাউকে বলেন কোনো বিষয় নিয়ে চিন্তা না করতে, কারণ সেটা গুরুত্বপূর্ণ নয়। যেমন ডোন্ট সে সরি বিকজ আই নেভার মাইন্ড, ডোন্ট সে সরি বিকজ আই নেভার মাইন্ড, দুঃখিত বলবেন না কারণ আমি কিছু মনে করিনি। ইট সিমস টু মি, ইট সিমস টু মি, এটা আমার মনে হচ্ছে। আমার কাছে মনে হয় তোমার কাছে খুব বেশি বিকল্প নেই। ইট সিমস টু মি ইউ ডোন্ট হ্যাভ মাচ অপশনস, ইট সিমস টু মি ইউ ডোন্ট হ্যাভ মাচ অপশনস। ইন মাই ওপিনিয়ন আমার মতে, আমার মতে তুমি ভুল বলছো। ইন মাই ওপিনিয়ন ইউ আর রং, ইন মাই ওপিনিয়ন ইউ আর রং। ইন মাই এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতায়, আমার অভিজ্ঞতায় খুব কম লোকই সমস্যাটি সত্যিই বুঝতে পারে। ইন মাই এক্সপিরিয়েন্স ভেরি ফিউ পিপল রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। ডোন্ট প্রিটেন্ড এর মানে ভান করবেন না বা ভান করবে না। ডোন্ট প্রিটেন্ড ইউ ডোন্ট নো ইট, ভান করবেন না যে আপনি এটা জানেন না। ইফ ইউ আস্ক মি যদি তুমি আমার কাছে জানতে চাও। সে একটি সম্পূর্ণ বাদাম যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন। হি ইজ এ কমপ্লিট নাট ইফ ইউ আস্ক মি, হি ইজ এ কমপ্লিট নাট ইফ ইউ আস্ক মি। এখানে একটা কথা আপনার জেনে রাখা উচিত, হি ইজ এ কমপ্লিট নাট এর অর্থ সে একটি সম্পূর্ণ বাদাম তা নয়। এটা একটা ব্রিটিশ ইংলিশ স্ল্যাং। কোনো মানুষ যদি খুব বোকা হয় তাহলে তার উদ্দেশ্যে এই ফ্রেজ বা স্ল্যাংটি ব্যবহার করা হয়। এখানে নাট মানে বাদাম নয়, ইট মিনস সিলি, স্টুপিড অর স্ট্রেঞ্জ। আশা করি এই ফ্রেজগুলি আপনার কাজে আসবে ইংরেজি বলতে। এবার থেকে সঠিক জায়গায় এদের ব্যবহার করতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। এগুলি আপনি আপনার বাড়ির বাচ্চাদের সাথেও অভ্যাস করতে পারেন। তাতে আপনাদের বাড়িতে একটা ইংরেজি শিক্ষার পরিবেশ তৈরি হবে, আর আপনার বাড়ির বাচ্চারাও আপনার সাথে ইংরেজি বলতে শিখবে।